কিভাবে আপনি আপনার ফোন দিয়ে এআই এর মাধ্যমে আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে অনেক ইউনিক সুন্দরভাবে করতে পারেন। দেখেন আমার কিন্তু এই জায়গায় তিনটা ব্যাকগ্রাউন্ড দিছে, এইটা, এই একটা জাস্ট তিন রকম পুরো এআই দেওয়া করছি ফ্রিতে, অনেক সুন্দরভাবে ম্যাচিং করে কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডগুলো বানাই দিছে। তো কীভাবে দেখেন আপনারা এআই দেওয়া ব্যবহার করে আপনারা এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। আজকের ভিডিওটা কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন এআই এর মাধ্যমে আর খুব সুন্দরভাবে। তো চলেন শুরু করি। যে হাইপিক যে অ্যাপটা আছে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পরে অ্যাপটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এই জায়গায় কিন্তু অনেকগুলো ছবি আর কি চলে আসছে। হ্যাঁ, এদের থেকে আপনার যেই কোন ছবিটা আর কি আপনি নিতে চান ওই ছবিটার নিচে আপনার সিলেক্ট করে নিতে পারেন। তাও আমি এই ছবিটা নিলাম। হ্যাঁ, এই ছবিটা নেওয়ার পরে এখন আমাদের কাজ হয়েছে এই আপনার এই যে নিচে যে ফিল্টার অপশন, হ্যাঁ, বা অ্যাডজাস্ট আছে, তো অ্যাডজাস্টে চলে আসবেন। অ্যাডজাস্টে আসার পর কোনায় দেখেন ক্রপ নামে একটা অপশন আছে, তো ক্রপে যাবেন। ক্রপে যাওয়ার পর আপনি ছবিটাকে যেই সাইজ আছে এই যে সাইজটা আছে এই সাইজে কি রাখতে চান নাকি লাম্বার উপরে বানাইতে চান, ঠিক আছে, যদি একটু লম্বা করতে চান বা কভার ফটো টাইপ বানাইতে চান কোন সাইজের বানাইবেন ওই সাইজটা এই জায়গায় সিলেক্ট করবেন। তো আমি যেই সাইজটা আছে এই সাইজটাই ধরেন 1/1, এই যে 1/1 ট্যাপ দিলাম, 1/1 সাইজটা নিব। হ্যাঁ, নিয়ে তারপরে দেখেন এই নিচে একটা এআই লেখা আছে, এআই এক্সপ্রেস, এটার উপরে চাপ দিবেন। এটার উপরে চাপ দেওয়ার পরে এরকম আসবে। হ্যাঁ, এরকম আসার পরে এই ছবিটারে জাস্ট ধইরা একটু নিচের দিকে নামাই দিবেন। হ্যাঁ, এই যে জায়গাগুলো আছে এই অংশগুলো হলো আপনার ব্যাকগ্রাউন্ড আসবে। তারপরে দেখেন নিচে একটা বক্স আছে, যে এই বক্সটার ভিতরে ক্লিক করবেন। তারপর আপনি কি লিখবেন, ঠিক আছে, যেমন ধরেন আমি লিখছি যে গোলাপি রঙের ফুল গাছ, ঠিক আছে, এটা লেখা। তারপরে আমি এই যে অ্যালাউ বাটন আছে এই অ্যালাউ বাটনে ক্লিক দিলাম। দেন এরপরে জেনারেট অপশন আছে, জেনারেটে ক্লিক দিবেন। দেন তারপরে আপনার এই জায়গায় একটুখানি সময় হোল্ড করবেন, অপেক্ষা করবেন। দেখবেন আপনার এই তিনটা ফটো দিবে, ওইখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি ডাউনলোড করে নেবেন। দেখেন এই জায়গায় কিন্তু আমার তিনটা ফটো দিছে। হ্যাঁ, তিনটা ফটো যদি আমি দেখাই নিচের দিকে খেয়াল করেন, এই যে আমার তিনটা ফটো দিছে। আর প্রথম ফটো হচ্ছে এইটা। হ্যাঁ, দেখেন পুরা ব্যাকগ্রাউন্ড বলেন পিছনে যে পাথরগুলো সবগুলো কিন্তু ম্যাচিং করে দিয়েছে। আমি বলছিলাম যে গোলাপি রঙের ফুল গাছ, এই যে আমার গোলাপি রঙের ফুল গাছ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড কিন্তু বানিয়ে দিছে জাস্ট পুরো ছবির লগে মিক্স করে, যাতে আর কি কোনোভাবে এই জায়গায় বোঝার মতন নাই যে এই ব্যাকগ্রাউন্ডগুলো আলাদা তৈরি করা হয়েছে। আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে যেভাবে আছে পাথরগুলা, ওই পাথরগুলো কিন্তু আপনার মিলিয়ে দিচ্ছে। দেখেন এই ফটোতে এই জায়গায় কিন্তু পাথর নাই, ঢেউ আছে। হ্যাঁ, এই ফটোতে এই জায়গায় দেখেন পাথরগুলো কিন্তু সেম মিলিয়ে দিছে। তো এটা হচ্ছে আপনি পুরা ফ্রিতে। এরপর আপনার যেই ছবিটা ভালো লাগে, যেমন আমার এটা ভালো লাগছে, নিচে আপনি অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইতে ক্লিক দিবেন। তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডটা আইসা পড়ছে, এরপরে এই যে নিচে আপনার আর একটা টিক মার্ক আছে, টিক মার্কে দিবেন। এরপর হলো এই যে এক্সপোর্টে দিয়ে দিবেন। এক্সপোর্টে দেওয়ার পরে আপনার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে পৌঁছে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনার এই হাইপিক দিয়ে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, যা কিছু লিখে দিবেন ওই অনুযায়ী কোনো আপনারা ফটো বানিয়ে দিবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিত্য নতুন এআই টুলস সম্পর্কে, ভিডিও এডিটিং সম্পর্কে, ফটো এডিটিং সম্পর্কে, ভয়েস জেনারেট সম্পর্কে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটা অবশ্যই।